পারবেন আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে। সো যখনই আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনাকে একটা ফার্স্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে, যেহেতু প্রত্যেক সাইটেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে নতুন অবস্থায়। আপনাকে এখান থেকে একটি মোবাইল নাম্বার দিতে হবে +880 যেহেতু রয়েছে, আমরা বাংলাদেশি কারেন্সি কোড ছাড়া যেহেতু 1 থেকে আমাদেরকে নাম্বারটি তুলতে হবে। তো +880 আপনারা বাদ দিয়ে 1 থেকে নাম্বারটি তুলে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন একটা ভেরিফিকেশন কোড বসাতে বলবে। তো ভেরিফিকেশন কোডটি আপনার ফোন নাম্বারে আসবে না, এখানে পাশে যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচারের জন্য বেসিক্যালি এটা হয়ে থাকে। সো ক্যাপচার টাইপের জন্য এটা দেখতে পাচ্ছেন পাশে যে কিছু সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো আপনাকে আইডেন্টিফাই করে জাস্ট এই বক্সটিতে সুন্দর করে বসাতে হবে। এখানে কত কত রয়েছে লেখা সেগুলো, যেমন এখানে রয়েছে 3621, এগুলো যেটা আপনি এই বক্সটিতে সুন্দর করে বসিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে এন্টার ইউর লগ ইন পাসওয়ার্ড, মানে এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই পাসওয়ার্ডটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন এবং একটু ঘুরিয়ে পিছিয়ে স্ট্রং একটা পাসওয়ার্ডে পরিণত করবেন। তারপরে সেম পাসওয়ার্ডটি নিচের বক্সে বসাবেন। এই যে নিচে বক্সটি দেখতে পাচ্ছেন সেম পাসওয়ার্ডটি বসাবেন। এখানে রেফার কোড দেওয়া থাকবে, এটা আর আপনাকে চেঞ্জ করতে পারবেন না বা চেঞ্জ করাও যাবে না, জাস্ট আপনার রেফার কোডটি অটোমেটিক এখানে বসানো হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনি এখান থেকে রেজিস্টার নাও ক্লিক করবেন। সো আমরা এখান থেকে এইগুলো ফিল আপ করে দিয়েছি ফার্স্টে, দেন তারপরে আপনাদেরকে রেজিস্টার নাও ক্লিক করে দেখাচ্ছি। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এগুলো ফিল আপ করে দিয়েছি। আমি যেভাবে ফিল আপ করেছি সেমভাবে আপনিও ফিল আপ করে দিবেন খুব সহজেই। ফিল আপ করে দেওয়ার পর অবশ্যই মনে করে এই কোডটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, মানে এই যে কোডটা রয়েছে এটা একটু ভালোভাবে বুঝে তারপরে এই বক্সে বসাবেন। তারপরে এখান থেকে এই যে রেজিস্টার নাও, আপনি এই রেজিস্টার নাও ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে, আপনার সামনে অ্যাকাউন্টটি চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে রেখে দিবেন, তাহলে বারবার নেক্সট লগ ইন করতে হবে না। দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনার সামনে শো করবে। তো এই সেটটিও নিয়ে অলমোস্ট আপনারা অনেকেই জানবেন মোটামুটি, যেহেতু এটা বর্তমান সময়ে খুব পপুলার একটি ওয়েবসাইট। এখান থেকে ইনকাম করা যাচ্ছে এবং 100% পেমেন্ট দিচ্ছে, তাই এটা মোস্ট পপুলার একটা ওয়েবসাইট বলা যায়। তো আপনাকে কি করতে হবে, প্রথমে যখন এখান থেকে লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। সো আপনার যে বোনাসটা রয়েছে সেই বোনাসটা কালেক্ট করার জন্য আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই টাস্ক বলে একটা অপশন রয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন মাই টাস্ক। জাস্ট আপনি কি করবেন, মাই টাস্কে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে মাই টাস্কে ক্লিক করব। মাই টাস্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে টাস্কগুলো রয়েছে, এই যে টাস্কগুলো রয়েছে, আপনি লাস্ট টাস্ক এখানে দেখতে পাচ্ছেন। লাস্টের যে টাস্কটি রয়েছে সেই টাস্কটি কমপ্লিট করার বিনিময়ে আপনি এখান থেকে প্রায় $2 পেয়ে যাবেন, যেটা বাংলাদেশ টাকায় 160 টাকার মতো আপনি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট, জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করে। তাছাড়া এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট করলে $10 প্রত্যেকটা, এখানে $10 করে পাবেন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার জন্য। আর শুধুমাত্র লাস্টের টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি $2 পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছি। তাছাড়াও এখান থেকে প্রতিদিন আপনি আজকে রয়েছে লেভেল 0-তে, তারপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করে বাড়তে থাকবে। প্রতিদিন আপনি এখান থেকে টাস্ক কমপ্লিট করতে পারবেন, তারই সাথে সাথে আপনার এখান থেকে ইনকামও হতে থাকবে এবং সেটা আপনি সরাসরি উইথড্র করে নিতে পারবেন বিকাশ নগদ রকেটে। কীভাবে নিতেবেন সেটাও দেখিয়ে দিব। যাই হোক, প্রথমে আপনাকে কী করতে হবে, কাজগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাশে অ্যাকসেপ্ট বলে একটা অপশন রয়েছে। এই যে অ্যাকসেপ্ট মানে কাজগুলো আপনি করবেন, আপনার কাজগুলো করার প্রতি ইন্টারেস্ট রয়েছে সেটা বোঝানোর জন্য আপনাকে এই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এটা আমরা একটু উপরের দিকে সরিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাতে কী করবেন, এই যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অবশ্যই এরকম মনে করে প্রত্যেকটাতে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। সো যখনই এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন একটা একটা করে দেখবেন এখান থেকে কাজগুলো চলে যাবে। তো এরকম করে আপনাকে প্রত্যেকটা অ্যাকসেপ্ট করে নিতে হবে ফার্স্টে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, তাহলে কিন্তু হচ্ছে। তো আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে করে এগুলো সরিয়ে দিবেন এখান থেকে। সো আপনার যখন সম্পূর্ণ অ্যাকসেপ্ট করা হয়ে যাবে, এটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার কাজগুলো অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এখন কাজগুলো করার জন্য আপনাকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে অন মিশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অন মিশন, এই অন মিশনে ক্লিক করবেন।
সো এই কাজগুলো আপনি তো অ্যাকসেপ্ট করে নিলেন, এখন জাস্ট কাজগুলো কমপ্লিট করতে হবে, মানে অ্যাকসেপ্ট করছি আমি কাজগুলো করব। সো এখন জাস্ট কমপ্লিট করব, কমপ্লিট করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সিম্পল ব্যাপার। তো এখানে কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে এইটা রয়েছে মূলত প্রায় $2, তাছাড়া এখানে বাকিগুলো রয়েছে 10 সেন্ট করে। তো কাজগুলো করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই যে জাম্প টাস্ক, আপনি কি করবেন, এই জাম্প টাস্কে ক্লিক করবেন। সো আমরা এখান থেকে সরাসরি জাম্প টাস্কে ক্লিক করলাম। সো জাম্প টাস্কে ক্লিক করার পর এখান থেকে এটা ফেসবুকের কাজ, তো আমরা এখান থেকে জাম্প টাস্কে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাদেরকে একটা ভিডিওতে নিয়ে আসতে পারবে। তো আচ্ছা, যাই হোক, এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তারপর একটা ভিডিও নিয়ে আসবে আমাদের সামনে, তো আমরা এখান থেকে সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আমরা এখান থেকে স্টপ করে দিব। ফার্স্ট এখান থেকে এটাকে স্টপ করে দিচ্ছি, এটাতে ক্লিক করে এটা আমরা স্টপ করে দিব, সাউন্ডটা কমিয়ে দিব। সো তারপরে বেসিক্যালি আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন এই পোস্টে কি কি রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই পোস্টের মাধ্যমে আপনাকে এখানে অবশ্যই একটা লাইক করতে হবে, এই পোস্টে একটা লাইক করতে হবে, চাইলে একটা কমেন্টও করতে পারেন, আর ভিডিওটা অবশ্যই একটু দেখতে হবে। তো এটা আপনার ইচ্ছা, চাইলে কমেন্ট করতে পারেন বা না করতে পারেন, এটা আপনার ইচ্ছা। অবশ্যই আমরা একটা লাইক করে দিব। লাইক করে দেওয়ার পর কমেন্ট সেকশনে আসবো, আসার পর এখান থেকে গুড বা নাইস একটা কোনো কিছু লিখে দিব। সো আমরা এখান থেকে গুড লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা সেন্ড করে দিলাম। তো আমরা এখান থেকে এটা সেন্ড করে দিয়েছি এবং অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন নাইস গুড এরকম দিচ্ছে। তো আমরা দেওয়ার পর এখান থেকে কি করবো, এটা ব্যাক চলে আসবো। সো আমরা এখান থেকে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমরা সরাসরি এখান থেকে ব্যাক বাটন প্রেস করে দিব। ব্যাক বাটন প্রেস করে দিয়ে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। সো আমরা এখান থেকে যখন ব্যাকে চলে আসবো, আসার পর এখান থেকে একটা রিলোড নিব, আমরা উপর থেকে নিচে একটা টান দিব। টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা রিলোড হয়ে গেল, এবং রিলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাজটা এখন সাবমিট করা চলে এসেছে, মানে কাজটা আমরা করে ফেলেছি, এখন জাস্ট এটাকে সাবমিট করতে হবে। আমরা এখান থেকে কি করবো, এই যে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনটিতে ক্লিক করব এবং দেখতে পারবেন কাজটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি, এবং এরকমভাবে কাজটি এখান থেকে চলে যাবে। তো এই সিস্টেমে আপনাকে প্রত্যেকটা কাজ করে নিতে হবে, যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিতে হবে। সো এখন মূলত এই যে $2 কাজটা রয়েছে, এটি একটু ঝামেলার না, একদম সহজেই, যাদের মূলত আমি বুঝাতে পারবো আপনারা অবশ্যই বুঝে যাবেন। তো এটা কাজ মূলত এখানে এটা ফেসবুকের কাজ না, এটা আপনাকে অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে, তাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। সো প্রথমে এখান থেকে ব্যাক চলে আসবেন, আসার পর আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। আশা করি বুঝতে পেরেছি। অবশ্যই যদি যে কোনো প্রকার সমস্যা হয় আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই আমরা এখান থেকে কি করি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, এবং প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা এখান থেকে পড়ে থাকি। তো প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে, আসার পর এখান থেকে টেলিগ্রামটা ইনস্টল করে নিতে হবে, এই যে টেলিগ্রাম। তো এই টেলিগ্রাম বেসিক্যালি কি, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, টেলিগ্রাম মূলত ইমো বা হোয়াটসঅ্যাপ এরকম অ্যাপের মতোই। আপনারা এখান থেকে কল করতে পারবেন, ভিডিও কল, অডিও কল, তারপরে ভয়েস চ্যাট এই সব কিছু আর কি। তো আপনি কি করবেন, এই টেলিগ্রামটা ফার্স্টে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাকাউন্ট তৈরি করা একদমই সিম্পল। জাস্ট আপনি কি করবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, দেন ওই মোবাইল নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা বসাবেন, দেন আপনার একটা নাম দিবেন, একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে যাবে। সো যেহেতু আমাদের আপডেট চাচ্ছে, আমরা নেক্সটে আপডেট করে নিব। আমাদের যেহেতু অলরেডি টেলিগ্রাম রয়েছে, তাই আমরা নতুন করে আর টেলিগ্রাম অ্যাকাউন্ট করব না। সো যেহেতু আমাদের রয়েছে, অবশ্যই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই কাজটা করার জন্য $2 কাজটা করার জন্য আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। অবশ্যই সহজ ভাষায় আপনি সিম্পলি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো টেলিগ্রাম অ্যাকাউন্টটি তৈরি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জাম্প টাস্ক বলে অপশন রয়েছে, জাস্ট আপনি জাম্প টাস্কে ক্লিক করবেন। সো যখনই আমরা এখান থেকে জাম্প টাস্কে ক্লিক করব, সরাসরি আমাদের টেলিগ্রামে নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে জয়েন। জাস্ট আমরা কি করব, এখান থেকে যে জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপে ক্লিক করব। সো আমরা এখান থেকে জয়েন গ্রুপে ক্লিক করে দিলাম। সো জয়েন গ্রুপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তাদের গ্রুপে কতজন মেম্বার এখনো পর্যন্ত জয়েন হয়েছে, এবং তাদের গ্রুপে মানে আপনাকে জয়েন করে দিবে। এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন তাদের গ্রুপটা, এই যে তাদের গ্রুপটা রয়েছে, এই তাদের গ্রুপে আপনাকে জয়েন করে দিবে। অবশ্যই আপনাকে এই তাদের গ্রুপে জয়েন করতে হবে। জয়েন করার পর এখান থেকে আপনি আবারও ব্যাক চলে আসবেন।
তো আসার পরে একই সিস্টেম আপনি কি করবেন, উপর থেকে নিচে একবার রিফ্রেশ করবেন, এরকম জাস্ট টান দিয়ে ছেড়ে দিবেন, রিফ্রেশ করবেন, তারপরে দেখতে পারবেন এইটাও মূলত সাবমিট লেখা চলে আসবে। এই যে কাজটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাবমিট লেখা চলে আসলো। তো আমরা এখান থেকে যদি এটা সাবমিট করে দিই তাহলে দেখতে পারবেন এই কাজটাও চলে যাবে। তো একই প্রসেসে বাকিগুলো করে নেবেন। সো আমরা এখান থেকে বাকিগুলো করে নিচ্ছি, দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক এক করে আমরা প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট করেছি, বাট সাবমিট করি নাই। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করে রেখেছি। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে যে সাবমিট অপশনগুলো রয়েছে এখান থেকে ক্লিক করে করে আমরা এখান থেকে প্রত্যেকটা সাবমিট করে দিব। তো অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা সাবমিট করতে হবে, যদি সাবমিট না করি তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমরা এখান থেকে প্রত্যেকটা এক এক করে সাবমিট করব। তো সো যখনই আমরা এই কাজগুলো করবেন তখনই আপনারা চাইলে সাবমিট করে নিতে পারেন। সো যখনই এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন তার মানে আমাদের কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে। তারপরে যদি আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, জাস্ট আমরা আন্ডার রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এগুলো কিন্তু রিভিউ করতেছে, মানে আমরা যে কাজগুলো কমপ্লিট করেছি সেগুলো কিন্তু তারা রিভিউ করছে, মানে দেখছে তারা যেগুলো আমরা আসলে কমপ্লিট করেছি কিনা বা এগুলো হয়েছে কিনা সঠিকভাবে। তো অবশ্যই আপনারা এখান থেকে আমি যেভাবে বলেছি সেইভাবে করে নেবেন। তারপরে দেখতে পারবেন 1 মিনিটের ভিতরে, 1 থেকে 2 মিনিটের ভিতরে এই যে কমপ্লিট হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে এই জায়গায় লেখা চলে আসবে। মানে আমরা এখান থেকে কমপ্লিটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে এরকম কমপ্লিটেড লেখা চলে আসবে। অলরেডি কিছু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা 6টার বেশি অধিক কাজ করেছিলাম। এখানে 1 2 3টা কাজ রয়েছে। তো এগুলো চেক করবে, তারা চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের বাকি কাজগুলো কিন্তু কমপ্লিটেড লেখা চলে এসেছে, মানে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছি। তো এরকমভাবে আপনাকে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে বা এই টাস্কগুলো। তো এরকম প্রতিদিন এখান থেকে মাই টাস্কে আসলে আপনি প্রতিদিন টাস্ক পাবেন এবং সেগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে করে সেগুলো বোনাসগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন মাই অপশন রয়েছে, আপনি এখান থেকে মাই অপশনে ক্লিক করবেন। এই যে মাই অপশন, এখানে দেখতে পাচ্ছেন আমরা মাই অপশনে আসার পর এখান থেকে আমাদের ব্যালেন্সে, এই জায়গায় ব্যালেন্সে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা $2.90, মানে প্রায় $3, 10 সেন্ট কম, প্রায় $3 মতো আমরা এখান থেকে আর্ন করে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছি। এখন চাইলে আমরা খুব সহজেই এটা উইথড্র করে নিতে পারবো। এই যে ব্যালেন্সটা রয়েছে যে সেটা চাইলে আমরা খুব সহজে উইথড্র করে নিতে পারবো। এখান থেকে আপনারা প্রতিদিন কাজ করবেন, এখান থেকে দেখতে পারবেন $1-2 প্রতিদিন আর্ন করতে পারবেন এবং সেইটা চাইলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। সো এখন উইথড্র বিষয়টা একটু বুঝিয়ে দিই ক্লিয়ারভাবে কীভাবে উইথড্র করতে হবে। সো উইথড্র করতে পারবেন আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে। এখন বলতে পারেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট কি? তো বাইন্যান্স অ্যাকাউন্ট কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং বাইন্যান্সে কিভাবে উইথড্র করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্ট, সো আপনাকে এই বাইন্যান্স অ্যাপের মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো বেসিক্যালি এটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, তারপরে দেন অ্যাপের মাধ্যমে ইউজ করতে হয়। তো এটা নিয়ে টোটালি বিষয় কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই জায়গায় লেখা থাকবে। তো আপনি ওই লিঙ্কে ক্লিক করলে অন্য একটা চ্যানেলে একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ টোটালি আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে। এবং এই বাইন্যান্স হলো মূলত টপ এক্সচেঞ্জারের মধ্যে একটা এক্সচেঞ্জার, মানে টপ লিস্টেড নাম্বার 1 এক্সচেঞ্জারের মধ্যে এইটা। যেরকম হটবিট এক্সচেঞ্জার, এই যে হটবিট এক্সচেঞ্জার আপনারা জানেন, যারা এক্সচেঞ্জার নিয়ে কাজ করেছেন তারা জানেন, বা টিএনসি এরকম এক্সচেঞ্জ করেছেন। এই হটবিট এক্সচেঞ্জারের মতো মূলত এইটা, এই বাইন্যান্স এক্সচেঞ্জার। তো এটা নাম্বার 1-এ রয়েছে এই বাইন্যান্স এক্সচেঞ্জার। তো আপনাকে কি করতে হবে, বাইন্যান্স এক্সচেঞ্জার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ বাইন্যান্স এক্সচেঞ্জার ছাড়া তারা কিন্তু উইথড্র দিবে না। সো বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট অনেক আগে থেকেই তৈরি করা ছিল, বাট রিসেন্টলি একটু প্রবলেম হয়েছে। দ্যাটস ওয়াই মূলত আমরা এখান থেকে এই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারতেছি না। তো যাই হোক, সমস্যা নেই। আপনারা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে উইথড্র নেবেন সেই বিষয়টা নিয়ে, বা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা নিয়ে আমাদের অন্য একটা চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনি অবশ্যই ওইটা ক্রিয়েট করে নেবেন বাইন্যান্স অ্যাকাউন্ট। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখান থেকে ওয়ালেটে আসবেন, আসার পর ডিপোজিটে ক্লিক করবেন। সো ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে।
হবে। এখান থেকে সার্চ করবেন কি আমি দেখাচ্ছি ডিপোজিট। বেসিক্যালি আপনাকে টাকা পয়সা ডিপোজিট করতে হবে না, এখানে লিখবেন ইউএসডিটি। আপনি এখান থেকে যখন ইউএসডিটি লিখবেন তখন দেখতে পারবেন বাইন্যান্সের যে ইউএসডিটি অ্যাড্রেস রয়েছে সেটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড্রেসটি কপি করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাড্রেসটা আপনার সামনে চলে আসবে। এখন বলে রাখছি, অনেকে বলতে পারেন যে ট্রাস্ট ওয়ালেটে তো ইউএসডিটি রয়েছে বা বিভিন্ন এক্সচেঞ্জের বা বিভিন্ন ওয়ালেটে রয়েছে। তো বেসিক্যালি তারা এটা মূলত বাইন্যান্সে সাপোর্ট করে, বাইন্যান্স ছাড়া অন্য ওয়ালেটে তারা সেন্ড করবে না। ইউএসডিটি যতই অ্যাড্রেস থাকুক না কেন, তো আপনাকে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে এখান থেকে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। সো অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পর আমাদের কাঙ্ক্ষিত সাইটটিতে আবারও চলে আসবেন। সো আমরা এখান থেকে আমাদের সাইটটি ওপেন করে নিচ্ছি আবারও। সো তারপরে আসার পর এখানে কি করবেন, আপনি এই যে লেখা রয়েছে মাই ওয়ালেট, জাস্ট আপনি কি করবেন এখান থেকে মাই ওয়ালেটে ক্লিক করবেন। সো মাই ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটে $2.90 মতো রয়েছে। এটা উইথড্র করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে উইথড্রলস অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে একটা নোটিশ দিয়েছে, আপনি জাস্ট নোটিশটা পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। সো যখনই কনফার্মে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দুইটা জিনিস সেট করে নিতে হবে, একটা হলো ইউএসডিটি অ্যাড্রেস আর একটা হলো ফান্ড পাসওয়ার্ড। তো আমরা ফার্স্টে কি করব, ইউএসডিটি যেটা অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা অ্যাড করে নিব। এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বলবে এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে বলবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে বলবে আমাদের নামটা দেওয়ার জন্য, আমাদের রিয়েল নেমটা দেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের রিয়েল নেমটা দিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সাকসেস। তারপরে আমরা এখান থেকে ব্যাক আসবো। সো বেসিক্যালি ব্যাক আসার পর এখানে আপনাকে আবারও বলবে যে আপনার নামটি দেওয়ার জন্য। সো আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার আবার নামটি দিয়ে দিবেন। নামটি দিয়ে দেওয়ার পর এখানে বলবে আপনার সেই অ্যাড্রেসটি দেওয়ার জন্য। সো আপনি এখান থেকে সেই অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পর এখান থেকে এডিট নাও জাস্ট আপনি ক্লিক করবেন। এডিট নাও ক্লিক করার পর এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এটা অ্যাড করতে চাচ্ছি না, যেহেতু আমাদের ওই বাইন্যান্স অ্যাকাউন্টে একটু প্রবলেম রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অ্যাড করছি না। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি যেইভাবে দেখাবো সেইভাবে করলেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফান্ড পাসওয়ার্ড লেখা রয়েছে, আপনি এখান থেকে ফান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফান্ড পাসওয়ার্ডটা কি, অ্যাকচুয়ালি ফান্ড পাসওয়ার্ডটা হলো যে এরকম ওয়ালেট পাসওয়ার্ড, আমরা বিভিন্ন অ্যাপে ওয়ালেট পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকি, যেরকম হ্যান্ডিবিক অ্যাপে ওয়ালেট পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম। তারপর রয়েছে মূলত ইএনসি রিয়েল রিসার্চ অ্যাপেও যেরকম ওয়ালেট পাসওয়ার্ড থাকে না, সেই রকম আপনি এখান থেকে ওয়ালেট পাসওয়ার্ড বা ওয়ালেট পিন যেটি বলেন সেটা আপনাকে সেট করতে হবে। সো এখান থেকে এটা আপনি এখান থেকে সেট করে নেবেন। সো আমরা এখানে ক্লিক করব, ফার্স্টে নিউ, এখান থেকে এখানে নিউ মাই কোড এটাতে ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে কোনো একটা কোড সেট করব। তারপরে সেমটা আপনি আবার এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। সো তারপরে এখান থেকে আপনি যখন এই সাবমিট অপশনটিতে ক্লিক করবেন, এখানে অবশ্যই মনে রাখবেন এই যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করার সময়, রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা থেকে একটু ডিফারেন্ট দিবেন, একই পাসওয়ার্ড দিবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো যাই হোক, আমরা এখান থেকে পাসওয়ার্ডটি সেট করে নিলাম। পাসওয়ার্ডটি সেট করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই দুইটা একসাথে সেট করে নেবেন। এই দুইটা একসাথে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবারও এখান থেকে উইথড্র অপশনটিতে ক্লিক করবেন। সো বেসিক্যালি এখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটা সেট করে নিতে হবে। আমরা এখান থেকে অ্যাড্রেসটা সেট করে নিচ্ছি, দেন আপনাদেরকে পরবর্তীতে এখান থেকে এটা আমরা চেঞ্জ করে দেখাবো। সো এখান থেকে আমরা অ্যাড্রেসটা সেট করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা সেট হয়েছে। এটা আমরা পরবর্তীতে চাইলে এডিট করে নিতে পারবো। আমরা এখান থেকে এটা পরবর্তীতে এডিট করব। তো আমরা এখান থেকে এখন উইথড্র অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন উইথড্র করার জন্য প্রথমে রয়েছে মেথড, উইথড্র মেথড, জাস্ট আমরা উইথড্র মেথডে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমরা এখান থেকে কনফার্ম, কর্নারে কনফার্ম লেখা থাকবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন অ্যাড্রেসটি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে আপনি $2 উইথড্র করতে পারবেন আর বাকিগুলো উইথড্র করতে পারবেন
করবেন না। সো আমরা এখান থেকে $2 উইথড্র করবো আর বাকিগুলো উইথড্র করবো না। তারপর রয়েছে এখান থেকে ফান্ড পাসওয়ার্ড, যেটা আমি বলেছিলাম। অবশ্যই আপনি এখান থেকে কি করবেন, আপনার ফান্ড পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ফান্ড পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশনটিতে যখন ক্লিক করবেন তখন কি আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট। তো যেহেতু আমরা এখান থেকে এই অ্যাড্রেসে সাবমিট করতে পারবো না, কারণ আমাদের অ্যাকাউন্টটি এখনো সচল হয় নাই, দ্যাটস ইট। আমরা এখান থেকে এটা আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই আপনাকে আরেকটা জিনিস করে নিতে হবে, এই কাজটি করার আগে আপনাকে এখান থেকে ব্যাক আসতে হবে। উইথড্র দেওয়ার আগে মনে করে অবশ্যই এখান থেকে আপনার এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। সো এটা উইথড্র দেওয়ার আগেই করে রাখবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। তারপরে আপনাকে কি করতে হবে, আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টটি দিয়ে উইথড্র করবেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টে আবারও আসতে হবে। সো আপনারা অবশ্যই প্রত্যেকে বাইন্যান্স অ্যাকাউন্টটিতে আসবেন। সো বাইন্যান্স অ্যাকাউন্টটিতে আসার পর এখান থেকে আপনাকে যেটা বলেছিলাম ওই জায়গা থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে আপনার ওই ওয়েবসাইটের ফুল প্রোফাইলের। তারপর এখান থেকে প্রোফাইলের অ্যাড্রেসটি যখন স্ক্রিনশট নিয়ে নেবেন, যখন ইমেজটা রেডি হয়ে যাবে তখন আপনার স্ক্রিনশটটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পারবেন আপনাকে ইউএসডিটিতে আসতে হবে। এখান থেকে আবারও বাইন্যান্সে আসবেন, আসার পর এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ করবেন। সো আপনি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনি কি করবেন, আপনি উপর থেকে প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। অবশ্যই আপনাকে এখান থেকে এই জায়গার একটা স্ক্রিনশট নিতে হবে এবং যে জায়গাটা বলেছিলাম ওই সাইটের একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে আবারও আপনি এখান থেকে ওয়ালেটে আসতে হবে। ওয়ালেটে আসার পর এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি যেটা রয়েছে আমরা এখান থেকে ইউএসডিটি দিয়ে দিব। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো অবশ্যই ডিপোজিটে ক্লিক করে আপনি এখান থেকে ক্রিপ্টোতে এসে ইউএসডিটি লিখবেন। তো আমরা এখান থেকে ইউএসডিটি লিখবো। ইউএসডিটি লেখার পর এখান থেকে যে ইউএসডিটির অ্যাড্রেসটা আসবে সেই অ্যাড্রেসটা আমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। তো অলমোস্ট আমাদেরকে 3টা স্ক্রিনশট দিতে হবে। সো 3টা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি যখন এখান থেকে উইথড্র করে ফেলবেন এই সাইটটিতে, আমরা যে সাইটটিতে কাজ করেছি সেই সাইটটিতে যখন উইথড্র দিয়ে ফেলবেন, তো বেসিক্যালি আমি এটা লাইভে দেখাতে পারতাম কিন্তু আমি দেখাতে পারছি না আমাদের একটু প্রবলেমের কারণে। তো আপনি এখান থেকে যখন আসবেন, আসার পর মাই ওয়ালেট থেকে এখান থেকে যখন আপনার সব কিছু সিলেক্ট করে যখন সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর এখানে কাস্টমার বলে একটা অপশন দেখা থাকবে। এই জায়গায় সাবমিটের এই জায়গায় কাস্টমার লেখা থাকবে। তো যদিও না থাকে সমস্যা না, আপনি এখান থেকে সাবমিট করে ফেলবেন। সাবমিট করে ফেলার পর আপনি যখন ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে এসেছিলেন, আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি একটু টেলিগ্রামে নিয়ে। সো টেলিগ্রামে তাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আসবেন। আসার পরে এখানে কি করবেন, আপনি আপনার যেই লিঙ্কগুলো রয়েছে বা স্ক্রিনশটগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু স্ক্রিনশট সাবমিট করেছে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে স্ক্রিনশট সাবমিট করেছে ওনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা। তারপরে এখান থেকে ওনার যেই 3টা স্ক্রিনশট আমি বলেছিলাম সেই 3টা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে এটা পোস্ট করবেন। আশা করি বুঝাতে পেরেছি। এই পোস্ট করবেন। পোস্ট যদি আপনি না করতে পারেন এখান থেকে আবার তো মেবি পোস্ট অফ করা আছে। তো যাই হোক, এখান থেকে আপনার যখন উইথড্র দিয়ে দিবেন তখন আপনি ওই জায়গা থেকে কাস্টমারে ক্লিক করবেন। ওই জায়গা থেকে কাস্টমারে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনাকে এই জায়গায় নিয়ে চলে আসবে এবং এখানে আসার পর আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন তাদেরকে এবং এখান থেকে আপনি আপনার এই 3টা স্ক্রিনশট সেন্ড করবেন। সেন্ড করে লিখবেন যে প্লিজ চেক মাই উইথড্র রিকোয়েস্ট অ্যান্ড উইথড্র মি, বা এখান থেকে সাকসেসফুল যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন যে আপনি উইথড্র সাকসেসফুল লিখে দিতে পারেন আর 3টা স্ক্রিনশট সাবমিট করে দিতে পারেন। জাস্ট তাদেরকে আপনি যে উইথড্র করেছেন বা কোনো কিছু না লিখলেও সমস্যা নেই, তাদেরকে যে আপনি উইথড্র করেছেন এই 3টা বিষয় আপনাকে জানিয়ে দিতে হবে এবং জানিয়ে দিলেই আপনি এখান থেকে উইথড্রটা পেয়ে যাবেন। আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট কিছুক্ষণ পর তারা চেক করে আপনাকে ওয়ালেটে দিয়ে দিবে। আশা করি অতটুকু ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যখন আপনার ওয়ালেটে চলে আসবে, সো যখনই আপনি এখান থেকে ওয়ালেটে পেয়ে যাবেন, ওয়ালেটে পেয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে চাইলে আপনি এটা সেল দিয়ে যে কারোর কাছে সেল দিয়ে বিকাশ নগদে পেমেন্ট নিতে পারেন। তাছাড়া কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন ওই জায়গা থেকে। এবং বাইন্যান্সে কিভাবে এক্সচেঞ্জ করতে হয়, কিভাবে উইথড্র করতে হয় সেটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন, বা আপনি বাইন্যান্সে যখন চলে আসবে
তো চলে আসার পর তখন আপনি আমার কাছে বা যে কারোর কাছে সেল দিয়ে বিকাশ নগদে পেমেন্ট নিয়ে নিতে পারেন, খুব ইজি বিষয়। তারপরেও যদি আপনার কাছে জটিল মনে হয়, যেই জায়গায় বুঝতে পারেননি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জেনে যাবেন, আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। এবং তাছাড়াও যদি আপনার কাছে একদম বেশি পরিমাণে জটিল মনে হয়, আশা করি আপনারা কাজ না করবেন, বা আমি বললেও কাজ করবেন না আমি জানি। তো যাই হোক, আর যদি বেশি পরিমাণে কঠিন মনে হয়, আপনারা এই কাজটা অন্তত বাদ দিয়ে অন্যটা করতে পারেন। তো আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছে। অবশ্যই আপনারা যেহেতু এই সাইটটা খুবই ভালো পেমেন্ট দিয়ে আসছে, প্রত্যেকে কাজ করবেন, এতটুকু অন্তত আপনারা পারবেন। সো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।